মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দামে ক্রমাগতভাবেই নেতিবাচক প্রভাব পড়েছিল। মাঝে যুদ্ধবিরতি বিরাজ করলেও তেলের দাম বেড়েছে হু হু করে। পরিস্থিতির এই পর্যায়ে আবারও যখন যুদ্ধবার্তা এসেছে, সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা দেখা গেছে। এর ফলে এমন এক সংকটের তৈরি হয়েছে যা বিশ্বের কোটি কোটি মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মূলত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের নতুন করে হামলা চালানোর পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় 1%। অথচ মাত্র একদিন আগেই আমেরিকার মধ্যস্থতায় সংঘাত কিছুটা কমে আসায় তেলের দাম গত 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। বুধবার লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $92.29 দাঁড়িয়েছে এবং আমেরিকার WTI ক্রুডের দাম বেড়ে হয়েছে $88.97। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরপরই এই পাল্টা হামলার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর শান্তি আলোচনাকে পুরোপুরি ভেস্তে দিয়েছে। তবে এই দাম বাড়ার পেছনে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধই একমাত্র কারণ নয়, যুক্ত হয়েছে আমেরিকার ভেতরের এক নতুন সংকট। দেশটির নিজস্ব তেলের মজুদ টানা 8 সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে কমেছে। আমেরিকার পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত সপ্তাহে দেশটিতে প্রায় 91 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমে গেছে। এতদিন আমেরিকা, এশিয়া ও ইউরোপের বাজারে প্রচুর তেল রপ্তানি করে বিশ্ববাজার সামাল দিচ্ছিল, কিন্তু বর্তমানে নিজেদের ভাণ্ডার খালি হতে থাকায় সেই সরবরাহ ব্যবস্থা বড় ঝুঁকিতে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালীর অচলাবস্থা, যা দিয়ে পৃথিবীর মোট তেলের 1/5 যাতায়াত করে। ইরান এই পথটি প্রায় বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে তেলের সংকট আরও তীব্র হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ভূ রাজনৈতিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে সাধারণ মানুষকে আগামী দিনগুলোতে জ্বালানির বাজারে আরও বড় ধাক্কা সহ্য করতে হতে পারে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।